2351 নম্বর হাদিস সহিহ বুখারীতে এসেছে। সাল বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাদাহিন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক জগ পানি নিয়ে আসা হলো। ফাশারাবা মিনহু, ওখান থেকে আল্লাহ রাসূল পানি পান করলেন। আইয়ামিনিহি গোলামুন আসগরুল কওম, তার ডান দিকে ছিলেন একটা ছোট্ট বালক, শিশু। ওয়াল আশিয়াখ ইয়াসারিহি, আর বাম দিকে আছে বড় বড় বিদ্বান, বড় বড় মুরব্বী, বড় বড় মানুষ, পণ্ডিত মানুষ। আর ডান দিকে শুধু আছে একজনকে, বোঝেননি মনে হয় কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান দিকে কে আছে? একজন ছোট বালক। আর বাম দিকে আছে বড় বড় পণ্ডিত বিদ্বান মানুষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার পরে বালককে জিজ্ঞাসা করছে, ইয়া গোলাম আতাযানু লি আন উতিহুল আশিয়াখ, তুমি কি আমাকে অনুমতি দিবে যে আমি এখন এই এক পেয়ালা পানি এই বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ এদেরকে দিব? বলেন তো, এই ছোট্ট বালকের কাছে অনুমতি চাচ্ছেন কেন? তিনি বাম দিকে দিতে পারছেন না কেন? তিনি খাওয়ার পরে ডান দিকের বালকের কাছে অনুমতি চাচ্ছেন কেন? অথচ তিনি তো নবী। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যে নবী এখানে কোনো ক্ষমতা নাই নবীর। আমি আল্লাহ বলে দিয়েছি বন্টন হতে হবে ডান দিক থেকে। এটা কার বিধান? কথা বুঝেননি মনে হয় কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাম দিকের লোককে দিতে পারছে না, কেননা আল্লাহ বলে দিয়েছেন শুরু করতে হবে কোন দিক থেকে? ডান দিক থেকে। এটা হচ্ছে দলিল। দলিল এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, এটা হলো সংবিধান। তখন ছোট্ট বালক বলছে, মা কুনতু উসিরা বিফাদলি মিনকা হাদানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না না না, আমি আপনাকে অনুমতি দেব না। আপনি খেয়েছেন, এরপর আপনার হাত থেকে গ্লাসটা আমি আগে নিয়ে খেতে চাচ্ছি। কেন? এখানে ফজিলত বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বালককে দিতে বাধ্য হলেন। বাম দিকে যত বড়ই পণ্ডিত থাকুক, ওখানে আর দেওয়া যাবে না। বিধান কোন দিক থেকে? ডান দিক থেকে। এটা হলো দলিল। কোরআন হাদিসে যেভাবে যে আমল আছে ওইভাবেই করতে হবে। এখন যদি আপনি বলেন যে না, বাপ দাদা থেকে করে আসছি আমল, কিসের দলিল, কিসের কোরআন হাদিস? বাপ দাদার কোনো মূল্য নেই কোরআন হাদিসের সামনে। বাপ দাদাকে, মাযহাবকে, বড় হুজুরকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, লাউ বাদালাকুম মূসা, হে আমার সাহাবীগণ শোনো, আজকে যদি মূসা আলাইহিস সালাম আসে, ফাত্তাবাতুমুহু, আর যদি তুমি মূসার শরীয়ত তোমরা মেনে চলো, ফাতারাকতুমুনি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে যদি বাদ দাও, লা দালালতুম আন সাওয়াইস সাবিলা, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। শোনো, লাউ কানা মূসা হাইয়ান, যদি আজকে মূসা জীবিত থাকতো, ওয়াদরাকা নবুয়তি, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত পেত, লাত্তাবানি, তাহলে মূসাকেও আমার অনুসরণ করা লাগতো। ওয়াসানি ইত্তাবায়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা ছাড়া মূসারও জান্নাত হতো না।